দর্শক, আমাদের রাজনীতিতে এরকম অনেক ব্যক্তি আছে যারা অন্যের হাত ধরে, মানুন বাবার, দাদুর, পিসির ইত্যাদির হাত ধরে রাজনীতিতে এসে এখন বিশাল রাজনীতিবিদ নিজেকে মনে করছে। এরকম অনেক রাজনীতিবিদ এখন আছে। তো সেই রাজনীতিবিদরা বলছে কি যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড ইত্যাদি থাকলে নাকি ভারতের নাগরিক, একদম পিওর নাগরিক। যদি এইসব ডকুমেন্টসগুলো থাকে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, তাহলে 100% পিওর নাগরিক, এরকম বলেই যাচ্ছে। এরকম যেমন আমাদের অভিষেক ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেই যাচ্ছে, এবং অন্যান্য রাজ্যের অন্যান্য দলগুলা বলেই যাচ্ছে যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড থাকলে পাক্কা নাগরিক। কিন্তু তারা তো সাধারণ মানুষের কথায় ভাববে না, তারা নিজের কথায় মস্ত। যতক্ষণ না পর্যন্ত তাদের উপরের লেভেলের মানুষ ভালো করে তাদের বুঝিয়ে দেয়। তো ঠিক একইভাবে সেই ধরনের যারা অন্যের হাত ধরে রাজনীতিতে এসে বিখ্যাত নিজেকে মনে করেন, সেই সব ব্যক্তিদের সুপ্রিম কোর্ট এবং কি বোম্বে কোর্ট বুঝিয়ে দিয়েছে বা দিল। ইলেকশন কমিশন তো অনেক দিন ধরে বলে আসছে যে আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড থাকলেই ভারতের নাগরিক, যে এটা বলা যাবে না। এরা এই কথাটা মানতে নারাজ। তো ঠিক সেরকমই একজন বাংলাদেশিকে অ্যারেস্ট করেছিল, মানে বোম্বেতে বাংলাদেশিকে একজন অ্যারেস্ট করেছিল, পুলিশ অ্যারেস্ট করেছিল, এবং কি পাসপোর্ট ছাড়াই আমাদের ভারতে এসেছিল, এবং কি ভারতে এসে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড যা বানার দরকার বানিয়ে নিয়েছিল। এবং কি সেই ব্যক্তি দাবি করছিল যে আমার কাছে যেহেতু আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড আছে, তাহলে আমি কেন নাগরিক না? তার জন্য বোম্বে হাইকোর্টে মামলা করেছিল। এবং কি সেই মামলা লড়ার জন্য জানি না কোথা থেকে হুট করে দামি একদম বিখ্যাত অ্যাডভোকেটরা চলে আসে, আইনজীবীরা চলে আসে, যাদের দৈনিক একদিনের মজুরি 50,000, 60,000, 1 লাখ পর্যন্ত। সেই সব ব্যক্তিরা সেই ধরনের কেসে চলে আসে। জানি না যিনি কেস করেছেন তাদের সাধ্য আছে কিনা সেই ধরনের উকিল দিয়ে লড়ার, কিন্তু চলে আসে, সেই লেভেলের উকিল চলে আসে। তো বোম্বে হাইকোর্টে এই কেসটা হ্যান্ডেল করেছিল কপিল সিব্বল, এবং কি কপিল সিব্বল বলল বোম্বে হাইকোর্টের বিচারপতিকে বলল, রেশন কার্ড আছে, পাসপোর্ট আছে, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, তো কেন ভারতের নাগরিক হবে না? আর কি হয় কেন? এরকম বলল। তারপর বোম্বে হাইকোর্টেও বুঝিয়ে দিল যে জাস্ট এগুলো থাকলে ভারতের নাগরিক তো এটা বোঝায় না, এগুলো জাস্ট সরকারি সুযোগ সুবিধা পাওয়ার একটা প্রমাণপত্র। মানে এই যে সরকারি চাকরি আপনারা নিচ্ছেন বা কেউ নিচ্ছে, তো সেই প্রমাণপত্র দেখিয়ে চাকরি নিতে হবে। রেশন কার্ড, রেশন পাওয়া, সরকারি কিংবা বেসরকারি সুযোগ সুবিধা পাওয়া, এইগুলো জাস্ট এই কাজের জন্য এইসব ডকুমেন্টসগুলোকে ব্যবহার করা হয়, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড ইত্যাদি। কিন্তু এগুলো নাগরিকত্ব মানে ডকুমেন্টস না, যেগুলো থাকলেই নাগরিক, এটা কিন্তু বোঝায় না। বোম্বে হাইকোর্টে সেটা রায় দিয়ে দিল, এবং কি সেই ব্যক্তিকে জেল হেফাজতেই আপাতত মানে জামিন দিল না আর কি। তো এই রেজাল্টটা দিল। তারপর সুপ্রিম কোর্ট রাজ্য সরকার নিয়ে কেস করেছিল, এবং কি সুপ্রিম কোর্টেও মামলাটা চলছিল। সুপ্রিম কোর্টেও পরিষ্কার বুঝিয়ে দিল যে এগুলো জাস্ট সরকারি লেনদেনের ডকুমেন্টস মাত্র, এগুলো কিন্তু ভারতের নাগরিকত্বর পরিচয়পত্র নয়, এগুলো সরকারি কাজের, সরকারি বেসরকারি চাকরি কিংবা অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার একটা মাধ্যম। কিন্তু নাগরিকত্ব যে অরিজিনাল বা নিখুঁত পিওর, এটা কিন্তু এগুলো ডকুমেন্টস দেখিয়ে প্রমাণ করা যাবে না। আর আমাদের পশ্চিমবাংলার কিংবা অন্যান্য দেশের নেতারা, বিরোধী দল, অমুক তারা বলে যাচ্ছে যে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড থাকলেই তাদের কোনো চিন্তা নেই, তারা আমাদের ভারতবর্ষের নাগরিক। এমন তো বাংলাদেশবাসী, এরকম আমরা মিডিয়াতে অনেক খবর পাচ্ছি যে বাংলাদেশ থেকে এসে বাংলাদেশি রোহিঙ্গা এসে এখানে ডকুমেন্টস বানিয়ে নিয়েছে, এবং কি বাবার নাম শ্বশুরকে দিয়েছে, মার নাম শাশুড়ির দিয়েছে, এরকম মানে যা তা আর কি, কোনো ডকুমেন্টস নাই, বাংলাদেশ থেকে এসেছে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সব কিছু বানিয়ে নিয়েছে। তো বলা যাবে কি যে ওই ব্যক্তিটা ভারতীয়?
বলা যাবে না, এরকম প্রচুর আছে, প্রচুর অসংখ্য। আর অসংখ্য আছে বলে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বা টিএমসি বা তৃণমূল দলের শাসক দল আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর করতে দিবে না, এসআইআর করতে দিবে না। তার জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং কি প্রবলভাবে ধাক্কা খেল রাজ্য সরকার, প্রবলভাবে ধাক্কা খেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিল এগুলো ডকুমেন্টস বা নাগরিকত্বের প্রমাণ নয়, এগুলো থাকলেই যে অরিজিনাল ভারতের নাগরিক সেটা প্রমাণ করে না, পরিষ্কারভাবে জানিয়ে দিল। ফলে আবার রাজ্য সরকারের মুখ পড়ল সেই সুপ্রিম কোর্টে। এই ধরনের কেসগুলো লড়ার জন্য আপনারা জানেন রাজ্য সরকার তাবর উকিলদের, আইনজীবীদের দাঁড় করিয়ে দেয়। এইবারও করেছিল, কিন্তু কোনো লাভ হলো না রাজ্য সরকারের, কোনো লাভ হলো না। ফলে সুপ্রিম কোর্ট বলাতে এখন সেই ধরনের রাজনীতিবিদ যারা অন্যের হাত ধরে এসেছে তারা বুঝতে পেরেছে হয়তো, কিংবা বুঝেছে একটু হলেও, যে হতে পারে হয়তো যে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড থাকলেও নাগরিক নয়, হতে পারে এরকম, মানে কিছুটা বিশ্বাস করেছে হয়তো। তবু জানি না মিডিয়াতে এরা সব মানে আবার কখনো কখনো বলবে যে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড আছে, এরা ভারতের নাগরিক নাকি। তো এইবার এসআইআর নিয়ে পুরা টানাটানি চলছে। ইলেকশন কমিশন বলছে এসআইআর করব, রাজ্য সরকার বলছে এসআইআর করতে দেব না। হ্যাঁ, বুঝতে পারছেন, একদম তুমুল লড়াই চলছে, টানাটানি চলছে। আর আপনারা জানেন যে এই ইলেকশন কমিশনে বেশ কয়েকজন, 3জন না কয়জন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে এবং কি তাদের নামে এফআইআর করা হয়েছিল। রাজ্য সরকার বলেছিল না, তাদের নামে, সেই ব্যক্তিদের নামে কোনো এফআইআর করা যাবে না, ফ্রি, স্বাধীন, কিছু কেস শেষ হবে না। তো এই হচ্ছে ব্যাপার। রাজ্য সরকার চাইছে এসআইআর না হোক, কারণ 1 লাখ ভোট কমে যাবে, 1 লক্ষ ভোট কমে যাবে শাসক দলের। তার জন্য রাজ্য সরকার একদম যে করে হোক, ছলে বলে কৌশলে হোক, সেই এসআইআরটাকে বন্ধ করতে হবে। তার জন্য এ কোর্ট, সে কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দৌড়, ছোটাছুটি ইত্যাদি। আর ইলেকশন কমিশন একদম হাতে পায়ে বেঁধে শপথ নেওয়ার মতো, প্রতিজ্ঞা নেওয়ার মতো করে দিয়েছে যে আমরা বিহারে করেছি, এরপরে পশ্চিমবঙ্গে করব, এবং কি আস্তে আস্তে সম্পূর্ণ ভারতবর্ষে আমরা এসআইআর লাগু করব বা চালু করব। কারণ এটা দেশের পক্ষে এবং কি দেশের পক্ষে অত্যন্ত জরুরি। সুপ্রিম কোর্টও এটাও তো বলে দিয়েছে যে না, ইলেকশন কমিশন যদি এসআইআর করতে চায় তাহলে কেউ বাধা দিতে পারবে না, ওরা নিশ্চিন্তে করতে পারবে। ফলে সুপ্রিম কোর্ট বলেছে, ইলেকশন কমিশন বলছে, হাইকোর্ট বলছে, তবু শাসক দলের কোনো নেই, তবু বলে যাচ্ছে যে এসআইআর করতে দেবো না। তাজ্জব, এ কি? যদি অতই খেলার সাহস থাকে, বলে না যে খেলা হবে, তো অতই যদি খেলার সাহস থাকে, অতই যদি আপনারা ভালো প্লেয়ার হন, তাহলে এইসব তাড়িয়ে, এই রোহিঙ্গা বাংলাদেশকে তাড়িয়ে খেলতে কেন ভয় করছেন? এই রোহিঙ্গা বাংলাদেশকে একদম তাড়িয়ে বাংলাদেশে পাঠিয়ে নিখুঁত যারা ভারতের নাগরিক, যারা পশ্চিমবঙ্গের নাগরিক, তাদেরকে নিয়ে খেলা করুন না। যদি অতই পারে ভালো প্লেয়ার হন, তাহলে তো তখনও জিতবেন, তাতেও জিতবেন। আশা করি যদি আপনারা ভালো প্লেয়ার হন, তাহলে এতে দ্বিধাবোধ থাকবে না যে হ্যাঁ আমরা খেলবো না। যদি আপনারা ভালো প্লেয়ার হন, আপনারা যদি খেলোয়াড় হন, তাহলে এসআইআর পরেও আপনারা ভালোভাবে খেলবেন, আর এসআইআরতে আপনারা ভয় করবেন না। বলবেন যে ঠিক আছে করো, আমরা তবু খেলতে রাজি, আমরা তবু ভোটে জিতব, এইভাবে বলবেন যদি আপনারা সত্যি খেলোয়াড় হন। তো দর্শক, আপনারাই বুঝবেন যে এই রাজ্য সরকার, আপনারাই বলবেন যে এই রাজ্য সরকার কেন খেলতে ভয় করছে। আর এসআইআর পর রাজ্য সরকার কি খেলতে পারবে? শাসক দল কি খেলতে পারবে? হারবে না জিতবে? যেটা আপনাদের মনে হয় কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।